চা বাগানে চলছে বুলডোজার, এ নিয়ে প্রশ্ন তুলছেন চা চাষিরা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালগঞ্জ সীমান্ত অঞ্চল, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ভেতরে থাকা চা বাগানেই চলছে এই কাজ। জানা গেছে সিপিডব্লিউডির পক্ষ থেকে আন্তর্জাতিক সীমান্তে নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কালীগঞ্জ 11 নম্বর গেট থেকে বর্বন বস্তি 6 নম্বর গেট পর্যন্ত প্রায় 700 মিটার লম্বা ও 800 মিটার চওড়া রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তা তৈরি হবে ফেন্সিং বা সীমান্ত বেড়া নির্মাণের উদ্দেশ্যে। রাস্তা তৈরির জন্য চা বাগানের মাঝখান দিয়ে বুলডোজার চালিয়ে জমি সমান করার কাজ চলছে। তবে দেশের স্বার্থে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। যদিও অনেক চা চাষির অভিযোগ, তাদের জমি সরকারের পক্ষ থেকে উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করা হলেও এখনো পর্যন্ত সেই টাকা হাতে পাননি অনেকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলা শাসকের ডিএম নির্দেশ অনুযায়ী কাজ শুরু হয়েছে। আর যাদের অর্থ পাওনা বাকি আছে তাদের অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট সময়ও দেওয়া হয়েছে। এদিন কাজ শুরু হওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফজলুল হক, জমির মালিক এবং আইনজীবী ওয়াহেদুর রহমান। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। চলুন শুনে নেওয়া যাক তাঁদের প্রতিক্রিয়া। অভিযোগ শোনাচ্ছিল, শেষমেশ কি কথা হলো? এটা অভিযোগ ঠিক না, এটা হচ্ছে আমাদের বর্মন বস্তি এলাকা সিপিডব্লিউডি ইন্টারন্যাশনাল বাউন্ডারি তৈরি করবার জন্য যে সিপিডব্লিউডি প্রসেস, এটা কন্টিনিউ আছে। এখানে 700 সামথিং মিটার জমিতে হচ্ছে সিপিডব্লিউডি হয়নি, সেই জায়গাটা পাবলিক এখানে উইলিংলি জমিগুলো দিচ্ছে সিপিডব্লিউডিকে। সেই জমিগুলো পারচেজের ক্ষেত্রে এখনও কিছু অংশ জমি বাকি আছে এবং সেটা পাবলিক এখন বলছে যে আমাদেরগুলো কি হবে। তো ইতিমধ্যে স্মুথলি একটা আলোচনা হলো বিএসএফের সঙ্গে, যে তারা বলছে যে আপনাদের যদি কোনো রকম কাগজপত্র থাকে তাহলে আমাদেরকেও দেন এবং আপনারা যথাবিহিত বিএলআরও ডিএম এলএ অফিসেও দেন, বাকি পেমেন্টগুলো খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে। এই আলোচনাটা আমি শুনলাম এবং আজকে হচ্ছে ওরা প্রাথমিকভাবে সিপিডব্লিউডি উদ্বোধনের জন্য ওরা কাজটা শুরু করেছে। পাবলিককে আরও কয়েকদিন সময় দিয়ে দিল যে তারা যারা এই সময়ের মধ্যে হচ্ছে তাদের অভিযোগগুলো যথাবিহিত জায়গায় বিডিওর কাছে, বিএলওর কাছে অথবা এলের কাছে, প্রয়োজনে ডিএম সাহেবের কাছেও তারা করতে পারেন। এটা কি কাজ স্থগিত হবে আপাতত এরকম? না, কাজ তো কন্টিনিউয়াস প্রসেস, কাজ চলবে, তবে একটু ধীর গতিতে চলবে। কত মিটার রাস্তা, কতটা হচ্ছে এটা? এখানে প্রায় 750 মিটার। এখান থেকে কোথা থেকে কোথায় হচ্ছে? এটা হচ্ছে কালীগঞ্জ 11 নম্বর গেট থেকে হচ্ছে মাফিগঞ্জ 6 নম্বর গেট। এই 700 মিটার রাস্তায় কাজটা হবে। এখানে সমস্যারও কিছু নাই বা গণ্ডগোলেরও কিছু নাই। সরকার জানে, আমাদের অফিস মহল জানে, ডিএম সাহেবও জানে। এটা গোটা দেশের স্বার্থে এই জমিগুলো অ্যাকোয়ার করছে এবং অধিগ্রহণ করছে। আমাদের রাজ্য সরকার করে হচ্ছে সিপিডব্লিউডিকে হ্যান্ডওভার করছে। আমরাও সিভিল প্রশাসন যারা আমরা প্রতিনিধিরা আছি, আমরাও এই কাজে সহযোগিতা করছি এবং সহযোগিতার মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। যে সমস্ত মানুষ হয়তো অনেকেই মনে করছেন যে আমরা টাকা পাইনি, তাদের উদ্দেশ্যে কী বলবেন? না, যারা জেনুইন পার্সেন্ট টাকা পায়নি এরকমও তো আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তারা হয়তো চুপচাপ ছিল যে আরও দেরিতে হবে, আরও কাজটা কবে হবে না হবে, যার জন্য বসেছিল। আজকের পর থেকে তারা কাগজ নিয়ে হচ্ছে অফিসের সঙ্গে যোগাযোগ করবে এবং তারাও টাকা পেয়ে যাবে। দাদা, মূলত এখানে দেখছি যে একটা আন্তর্জাতিক সীমান্তে কাজ শুরু হয়েছে, কিন্তু চা বাগান তুলে দেওয়া হচ্ছে, বিষয়টা দেখুন কি কেনাবেচা হয়েছে এরকম কিছু? না, কাজ হচ্ছে সেটা আমরা খুশি। আমরা আসলে এটা আমাদেরই দাবি ছিল, আমাদের গ্রামবাসীর দাবি ছিল যেন আন্তর্জাতিক সীমানা আইন মোতাবেক কাজ হয়, আর সেই মোতাবেক কাজ চলছে। কিন্তু সমস্যা হলো আমাদের যেভাবে আমাদের যেভাবে প্রমিস করা হয়েছিল যে আগে জমি কিনবে, জমি কেনার পরে তার পরবর্তীতে কাজ হবে, এই মৌজায় 117 নং মৌজায় প্রায় 4.5 একর জমির মতো এই কাজের মধ্যে পড়ছে। তার মধ্যে প্রায় 1.5 একর জমির মতো কেনা হয়েছে, এখনও 3.5-4 একর জমির মতো এখনও কাজ বাকি আছে, কেনা বাকি আছে। তো আজকে কোনো নোটিশ আমরা এখনও হাতে পাইনি। আমি নিজেও জমির মালিক, আমি নিজে একজন আইনজীবী, তা সত্ত্বেও আমার এখানে জমিও আছে, আমার নিজের নামেও জমি আছে। কোনো নোটিশ আমরা পাইনি, এমনি কাজ চলছে, কিন্তু আমাদের কাছে কেনা হয়নি। পরবর্তীতে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে বা বিএসএফ প্রশাসনের কথা বললাম, তো না আমাদের ডিএম অফিসের একটা অর্ডার দেখালেন, যেখানে বলা হয়েছে যে কাজ চলবে, সঙ্গে সঙ্গে আপনাদের যেটা পেমেন্ট বাকি আছে, যেটা কেনা বেচা বাকি আছে, সেটাও চলবে। তো আমরা কিছুটা আশ্বস্ত হয়েছে, কিন্তু লিখিত কোনো আমরা অর্ডার হাতে পাইনি। শুধু আমাদের প্রশাসন থেকে বললো যে আপনাদের যেটা কেনাবেচা হয়নি সেটা পরবর্তীতে কেনাবেচা চলতে থাকবে আর কাজও চলতে থাকবে। আপনারা কি এখন গ্রামের লোক মিলে যাদের জমি পড়েছে এই রাস্তার মধ্যে করছেন, তারা কি সবাই ডিএম অফিস বা বিভিন্ন জায়গায় যাবেন?
এখন আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন ফজলুল হক সাহেব, উনিও বললেন, উনি আশ্বস্ত করলেন। এখন আমরা গ্রামবাসী সবাই মিলে বসবো, যার যার জমি গেছে সবাই মিলে বসে আমরা একটা সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত উপনীত হয় যা যা আইনি পদক্ষেপ আছে সে জায়গায় যাব, যাতে আসলে সম্পত্তি হচ্ছে একটা সাংবিধানিক অধিকার, এটা আমাদের সম্পত্তি নিচ্ছে, টাকা পাচ্ছি না, কাজ হচ্ছে, আর পরবর্তীতে যদি টাকা না পায় তাহলে তো কিছু করার থাকবে না। তো কাজ হওয়ার আগেই টাকা দেওয়া উচিত ছিল, কিন্তু দিচ্ছে না। তা সত্ত্বেও আমরা ধৈর্য ধারণ করছি, দেখি আইনি পদক্ষেপ কী নেওয়া যায়। এটা হতে হয়তো আপনাদের এই গ্রামের এই এলাকার অনেকটা সুবিধাও হবে। অনেক সুবিধা হবে, ওই জন্যই অনেক কম মূল্যে এটা 18,000 টাকা শতক আর 18,000 টাকা ডেসিমিল বিক্রি হচ্ছে। এটা অনেক কম মূল্য সত্ত্বেও জনগণের কেউই প্রতিবাদ করেনি। আমরা রাজি হয়েছি যে কম মূল্য হলেও যেহেতু গ্রামের সুবিধার্থে হচ্ছে, দেশের সুবিধার্থে হচ্ছে, আমরা দিতে রাজি হয়েছি। আপনার নাম? আমার নাম ওয়াহিদুর রহমান।